হ্যালো বন্ধুরা, আমরা গত ভিডিওতে আমরা কি করেছিলাম? আমরা দেখিয়েছি কিভাবে 11 দিয়ে মাল্টিপ্লাই করতে হয় যে কোনো নাম্বারকে। হ্যাঁ, প্রথমে তো আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, তারপর দেখা গেল কি আমরা মুখে মুখেই করে নিতে পারি, কেমন না? আজকে আমরা কি শিখবো? আজকে আমরা দেখব কিভাবে যে কোনো সংখ্যাকে তোমার 22 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, যে কোনো সংখ্যাকে 33 দিয়ে করা যায়, যে কোনো সংখ্যাকে 44 দিয়ে মাল্টিপ্লাই করা যায়, যে কোনো সংখ্যাকে 99 দিয়ে মাল্টিপ্লাই করা যায়। কত সহজে দেখবো আমরা, কেমন? চলো আমরা আজকের ভিডিও স্টার্ট করি। আমরা আমরা মনে করো আমরা একটা সংখ্যা নিয়ে নিলাম যে 35 কে আমরা মাল্টিপ্লাই করব 22 দিয়ে। ঠিক আছে, তো আমাদের মনে করো 35 কে যদি আমরা 11 দিয়ে মাল্টিপ্লাই করতাম, আমরা যেটা লাস্ট ভিডিওতে দেখেছি কিভাবে করতাম, এখানে একটা জিরো এখানে একটা জিরো, তারপর 5 প্লাস 0 মানে কত? 5, কেমন না? 5 প্লাস 0 5, তারপর নিলাম এই দুটো, এই দুটো নিলে কি হবে? 3 প্লাস 5 3, তাহলে আমার রেজাল্ট কি দাঁড়াতো? সেটা, কেমন না? এটা কি? এটা হলো 11 দিয়ে মাল্টিপ্লাই করা, কেমন? এবার আমরা, আমি এই জায়গাটাকে একটু মুছে নিই, আমি একটু এই জায়গাটাকে মুছে নিই, দাঁড়াও, নাহলে দেখতে বিশ্রী লাগবে। হ্যাঁ, এবার এই যে, তাহলে এবার 22 দিয়ে মাল্টিপ্লাই করার নিয়মটা কি? তোমার নেক্সট স্টেপ কি করব? নেক্সট স্টেপ আমরা করব, এত মোটা হয়ে গেলে কি করে হবে? একটু কমিয়ে নিই আমি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করব? 35 কে আমরা 2 দিয়ে ইন্টু করব, কারণ একটা জিনিস দেখো, 22 মানে কি? 22 মানে হলো 2 ইন্টু 2 ইন্টু কত? 11, কেমন? তাহলে আমি প্রথমে সংখ্যাটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে নেব। 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা তো জানি 35 ইন্টু 2 কত হবে? 70। এবার এই যে 70 পাওয়া গেল, তাকে আমরা ইন্টু করে দেব এবার 11 দিয়ে, তাহলেই তোমার 22 দিয়ে মাল্টিপ্লাই করা হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি দেবো? একটা জিরো দেবো, এখানে একটা জিরো দেবো, এখানে 0 প্লাস 0 কত হবে? 0 হবে, কেমন? আবার 7 প্লাস 0 কত হবে? 7 হবে, কেমন? আর আবার 0 প্লাস 7 কত হবে? 7। তাহলে আমার আলটিমেট রেজাল্ট কত হবে? 770। আমার রেজাল্ট হয়ে গেল। এই হলো আমার ফার্স্ট প্রবলেম। ঠিক আছে, তাহলে এবার আমরা আরেকটা প্রবলেম নিই। আরেকটা প্রবলেম মনে করো আমি কি নেব? মনে করো আমি দ্বিতীয় নম্বর একটা প্রবলেম নিচ্ছি। আমি নিলাম, মনে করো 64 কে আমি ইন্টু করব 33 দিয়ে। তাহলে আমার নেক্সট স্টেপ কি হবে? প্রথম আমি 64 কে ইন্টু করব 3 দিয়ে। কেন? কারণ 33 মানে হলো 3 ইন্টু 11, কেমন না? তাহলে আমি প্রথম 3 দিয়ে ইন্টু করে দেব 64 কে। তাহলে 3 দিয়ে যদি ইন্টু করি, সেই রেজাল্টটা কত দাঁড়াবে? বলো বলো বলো, সেই রেজাল্ট দাঁড়াবে 3 ইন্টু 4 হলো কত? 12। হাতে আমাদের হাতে মানে কেরি কত? 1। আর 3 ইন্টু 6 18, 18 আর 1 এ কত? 19। এবার আমরা কি করব? এই যে 192, তাকে আমরা ইন্টু করে দেব 11 দিয়ে। তাহলে আমাদের এখানে 0 11 দিয়ে মাল্টিপ্লাই করতে গেলে যে মেথড, সেই মেথডটা আমরা ফলো করব। তাহলে কি হবে? 2 প্লাস 0 কত হবে? 2। তারপর এই যে আমি একটু লিখে দিচ্ছি, 2 প্লাস 0 মানে 2। তারপর 9 প্লাস 2 কত হবে? 9 প্লাস 2 হবে কত? 11। 11 এর এই ইউনিট ডিজিটটাকে আমরা লিখব, আমরা লাস্ট ভিডিওতে দেখিয়েছি। আর এই 1টা ক্যারি হয়ে যাবে পরেরটার সাথে। আর 1 প্লাস 9 কত হবে? 1 প্লাস 9 হলো 10। 10 এখানে ক্যারি হবে 1, তাহলে এখানে এই যে 1টা অ্যাড হবে, অ্যাড হয়ে 11 হলো। এই 11 এর 1টা এখানে বসে যাবে, আর ক্যারি ফরওয়ার্ড হবে এই যে 1টা,
কেমন? আবার রয়ে গেল 0+1, তাহলে 0+1 কত আসছে? 1, তার সাথে অ্যাড হবে ওই যে ক্যারি ছিল সেটা, তাহলে কত হলো? 2। তাহলে আমার আলটিমেট রেজাল্ট কত দাঁড়ালো? 2 1 1 2। এই হলো আমার আলটিমেট রেজাল্ট, মানে 64 কে যদি 33 দিয়ে ইনটু করি তাহলে আমার রেজাল্ট দাঁড়াবে 2 1 1 2। এখানে তোমার হয়তো মনে হতে পারে আরে বাবা এটা তো অনেক সময় না, একদমই না, তুমি মুখে মুখে করে নিতে পারবে। দেখো না, আমরা আর দুই একটা প্রবলেম করি, তুমি মুখে মুখে করে নিতে পারবে। নেক্সট প্রবলেমে যাই। প্রবলেম নেব থার্ড প্রবলেম। আমরা এখানে কি নেব? আমরা 68 কে ইনটু করব মনে করো 44 দিয়ে। তো 44 দিয়ে ইনটু করতে গেলে আমাকে কি করতে হবে? 44 মানে কি? 4 ইনটু 11। তাহলে আমার নেক্সট কি হবে? আমি 68 কে প্রথম আমি 4 দিয়ে ইনটু করে নেব। 4 দিয়ে ইনটু করলে 4 ইনটু 8 হলো 30, কত? 32। হাতে কত ক্যারি আছে? 3। তো 6 ইনটু 4 কত? 24, আর ক্যারি নিয়ে হবে 272। আমার নেক্সট স্টেপ কি হবে? এবার এই 3টাকে আমি সরিয়ে দিলাম। এবার আমার নেক্সট স্টেপ কি হবে? আমার নেক্সট স্টেপ হবে 272 কে এবার আমি ইনটু করব 11 দিয়ে। তাহলে আমি এখানে একটা 0 দেবো, এখানে একটা 0 দেবো, আমরা মুখে মুখে করবো এবার। তাহলে 2 + 0 কত? 2। 7 + 2 কত আসবে? 9। আবার 2 + 7 কত আসবে? 9। আর এখানে 0 + 2 কত হবে? 2। এই হয়ে গেল আমার রেজাল্ট। তাহলে আলটিমেট রেজাল্ট কত? 2992। দেখেছো, আমরা অনেকটা কিন্তু মুখোমুখি করে নিচ্ছি এখন। আরেকটা প্রবলেম নিচ্ছি, কেমন? আরেকটা প্রবলেম মনে করো 4 নম্বর, 4th নাম্বার প্রবলেমটা মনে করো আমি কি নেব? আচ্ছা একটা ছোটই প্রবলেম নিই, মনে করো 25 ওকে আমরা ইনটু করব 55 দিয়ে। ঠিক আছে, তাহলে 55 মানে কি? 55 মানে হলো 5 ইনটু 11। তাহলে আমরা 25 কে নেক্সট স্টেপ কি হবে? 25 কে আমরা ইনটু করব 5 দিয়ে। 5 ইনটু 25 এর 5 এর 1 2। ঠিক আছে, এবার নেক্সট স্টেপ কি হবে? 1 2 5 কে আমরা ইনটু করব 11 দিয়ে। ঠিক আছে, তাহলে সেই মেথড 0 0। এখানে কি হবে? 5 + 0 মানে 5, 2 + 5 মানে 7, 1 + 2 মানে 3, আর 0 + 1 মানে 1। তাহলে আমার আলটিমেট রেজাল্ট কত হলো? 1375। তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে মিলিয়ে নেবে আমি যে ঠিক করছি কিনা। হ্যাঁ, তাহলে আমার এখানে রেজাল্ট হয়ে গেল এটা। কেমন? আমরা এবার আরেকটা প্রবলেম করব। কেমন? না, যতক্ষণ না আমরা এক্সপার্ট হয়ে যাই মুখে মুখে ততক্ষণ পর্যন্ত আমরা করতেই থাকবো। আমরা মনে করো এবার একটা প্রবলেম নিলাম আমি। আমাদের একটা কত নম্বর? এটা আগেরটা কত নম্বর ছিল? 4 ছিল, তাহলে এবার এটা তো নিশ্চয়ই 5 হবে। কেমন? তাহলে আমি 5 নাম্বার একটা প্রবলেম নিয়ে নিচ্ছি। 5 নাম্বার একটা প্রবলেম যদি আমি নিই, মনে করো আমি এরকম একটা নিলাম যে মনে করো 61 কে ইনটু করব 66 দিয়ে। তাহলে 66 মানে কি? 6 ইনটু 11। তাহলে আমি প্রথম নেক্সট স্টেপ কি করব? 61 কে 6 দিয়ে ইনটু করব, এখানে 6 36। নেক্সট স্টেপ কি করব? 366 কে আমি ইনটু করব 11 দিয়ে, এখানে 0 এখানে 0। 6 + 0 মানে 6, 6 + 6 মানে কত? 2। কেমন? না, ক্যারি কত? 1। 3 + 6 মানে কত? 9। 9 + 1 কত হবে? 10। 10 এর ইউনিট ডিজিট আসবে 1 হবে ক্যারি। আবার 0 + 3 কত? 3। তার সাথে অ্যাড হবে কত? ওই যে ক্যারি ছিল সেটা, তাহলে কত হয়ে গেল? 4। তাহলে আমার আলটিমেট রেজাল্ট হয়ে গেল 4026। কি মজা! চেক করো হয়েছে কিনা। আমরা আস্তে আস্তে না বড় অঙ্কের দিকে যাব, কিভাবে আরো বড় করা যায়। কেমন? এবার মনে করো আমি নিলাম একটু বড় 163 ইন্টু 77। ঠিক আছে,
তো দেখো 77 মানে কি 7 ইন্টু 11, তাহলে প্রথম স্টেপে সেকেন্ড স্টেপে আমি কি করব 163 কে ইন্টু করব কত 7 দিয়ে, 3 ইন্টু 7 কত 21, কেরি 2, 6 ইন্টু 7 কত 42, আর কেরি 2 আছে তাহলে 44, কেরি কত 4, 7 ইন্টু 1 মানে 7 আর 4 মানে কত হলো 11, হলো কিনা দেখো 1141। নেক্সট স্টেপ আমরা কি করব 1141 তাকে আমরা ইন্টু করে দেব 11 দিয়ে। দেখো এই প্রবলেমগুলি করার সাথে সাথে আমার 11 দিয়ে যে করেছিলাম সেগুলো আমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে, রিভিশন হয়ে যাচ্ছে, কেমন না? তাহলে আমি কি করব এখানে 0 প্লাস 1 মানে 1, 5 প্লাস 1 মানে কত 4 প্লাস 1 মানে 5, 1 প্লাস 4 কত হবে এগেইন 5, তারপর 1 প্লাস 1 কত হবে 2, আর 0 প্লাস 1 কত হবে 1, তাহলে আমার রেজাল্ট কত দাঁড়ালো 1 2 5 5 1, তাহলে আলটিমেট রেজাল্ট 1 2 5 5 1। তোমরা দেখো এক্সপার্ট হয়ে গেছো এখন। আমরা আরেকটু বড় ধরনের প্রবলেম করব। এবার মনে করো আমাদের 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 কত নম্বর প্রবলেম হবে, এটা কি হলো, এটা কি হয়ে গেল, যাও 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 তুমি যাও, আমাদের আগে কত ছিল 6, আমরা এখন করব 7, আমরা 7 নম্বর একটা প্রবলেম করব। মনে করো আরেকটু বড় যদি নেই কি হবে, মনে করো 2 4 5 তাকে ইন্টু করব 88 দিয়ে। এখন 88 মানে কি 8 ইন্টু 11, কেমন না? তাহলে আমাদের নেক্সট স্টেপ কি হবে 245 কে 8 দিয়ে ইন্টু করো, তার মানে দেখো 5 8 5 কত হবে 40, কেরি কত আছে 4, 4 ইন্টু 8 ইন্টু 4 কত 32, তার সাথে 4 এড হয়ে যাবে 36, কেরি কত আসছে 3, তারপর 8 ইন্টু 2 কত 16, 16 আর 3 হয়ে গেল 19। এবার আমরা কি করব, এবার আমরা নেক্সট স্টেপে যাব, আমাদের হবে 1960 তাকে ইন্টু করতে হবে 11 দিয়ে, কেমন না? তাহলে এবার আমরা সেই আগের মেথড আমরা নিয়ে নিই, এখানে একটা 0 দেব, এখানে একটা 0 দেব, তাহলে 0 প্লাস 0 মানে 0, 6 প্লাস 0 মানে 6, 9 প্লাস 6 মানে 15, তার ইউনিট ডিজিটটা এখানে হবে 1টা কি হবে পরেরটার সাথে ক্যারিয়েড হয়ে যাবে, 1 প্লাস 9 মানে কত 10, 10 প্লাস আগের 1 ছিল হয়ে গেল 11, 11 এর 1 আসবে এখানে, ক্যারি হবে 1 এগেইন, আর 0 প্লাস 1 কত 0 প্লাস 1 মানে 1, তাহলে 1 প্লাস 1 কত হবে 2, তাহলে হয়ে গেল 2। দেখো আমার রেজাল্ট হয়ে গেল কত 21560, 21560, এই হয়ে গেল আমার আলটিমেট রেজাল্ট। তাহলে দেখো কত সহজে আমরা করে নিচ্ছি, কেমন না? আচ্ছা, এবার আমরা একটা প্রবলেম করব, মনে করো নাম্বার 8 করব, আমরা নিয়ে নিলাম মনে করো 756 তাকে ইন্টু করব 99 দিয়ে, তাহলে আমাদের নেক্সট স্টেপ, কি হবে 756 কে ইন্টু করা 9 দিয়ে, সেটা কি হবে 4, কেরি কত 5, 9 ইন্টু 5 45, 45 আর 5 কত 50, এগেইন ক্যারি 5, 7 ইন্টু 9 63 আর 5 68, 6804 তাকে আমরা ইন্টু করব 11 দিয়ে, ঠিক আছে? তাহলে আমরা এখানে একটা 0 দেব, এখানে একটা 0 দেব। এবার 4 প্লাস 0 কত 4, 0 প্লাস 4 কত আসবে 4, 8 প্লাস 0 কত আসবে 8, 6 প্লাস 8 কত আসবে 14, 14 এর 4 হ্যান্ড ক্যারি হবে 1, 0 প্লাস 6 কত 6, 6 আর 1 এ 7, এই হলো আমার রেজাল্ট। তাহলে রেজাল্ট কি দাঁড়ালো
7 4, সরি, আমাদের রেজাল্ট হবে আমি একটু অন্য কালার দিয়ে লিখি বরং, তাহলে আর একটু ভালো হবে, কেমন না? অন্য কালার, তুমি যাও 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 যাও, আমরা এবার অন্য একটা কালার দিয়ে লিখবো, তাহলে একটু মজা হবে, ভালো, ঠিক আছে? এই দেখি, না হলো না তো, কালারটা চেঞ্জ হলো না, এই এখন হয়েছে। তাহলে আমাদের রেজাল্ট হলো 7 4 8 4 4, কেমন হয়ে গেল? তাহলে দেখো, আমরা কি শিখলাম? আমরা লাস্ট ভিডিওতে আমরা শিখেছি 11 দিয়ে কিভাবে মাল্টিপ্লাই করতে হয়। আজকে আমরা শিখলাম কি, যে 11-এর যে মাল্টিপল, মানে 22, 33, 44, 55, 66, 77, 88, 99, এগুলি দিয়ে যে কোনো সংখ্যাকে কিভাবে মাল্টিপ্লাই করতে হয়। ঠিক আছে? আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। কমেন্ট অবশ্যই করবে, হ্যাঁ? এবং নেক্সট ভিডিওতে আমরা শিখব কি, যে 12, 13, 14, 15, 16 এই নাম্বারগুলি দিয়ে যে কোনো সংখ্যাকে কিভাবে আমরা মুখে মুখে মাল্টিপ্লাই করে নিতে পারি। বুঝেছো? তাহলে আজকে এখানেই থাক।